হাই আমার দর্শক শ্রোতারা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। স্প্যাগেটি বলোনিস বিফ কিভাবে রান্না করতে হয় আপনাদেরকে দেখাবো রেডিমেডভাবে, নতুন স্টাইলে। আমি এখন নাপছিলাম যে স্প্যাগেটি 170 গ্রাম, বলোনিস বিফ 180 গ্রামের মতন আমরা নিলাম। তারপর রান্না করতে যাব, চলেন। পেঁয়াজের চপ দিবেন, পেঁয়াজ চপ করে সুন্দর করে, তারপর গালি চপ করে আপনারা ফ্যানে ফেলিয়ে আপনারা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবেন। সাথে ভেজে নেওয়ার পরে সুন্দর করে যেমন ব্রাউন কালার হবে, তারপর আপনারা টমেটো সস দিবেন। টমেটো সস বলতে গেলে যে পিৎজা সস, তারপর আপনার কলকাসি জিরা, এটা আর কি টমেটো সস। তো আমরা অনেক টমেটো সস দিচ্ছি 1 চামচের মতন, 180 ml মতন। তা আমরা দিয়ে নিলাম। তারপর এখানে আপনারা এই যে বলোনিস বিফটাকে আপনারা দিয়ে দিবেন ভিতরে একসাথে। ওকে, 1% কিন্তু এখানে আমি 2% মতো নাপছিলাম, 1% দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর এখানে আপনারা সুন্দর করে সিজনিং দিবেন। ব্ল্যাক পেপার, এই যেখানে লেখা আছে লবণ, আরোমাত একটা পাউডার কিনতে পাওয়া যায়, ব্ল্যাক পেপার দিয়ে আপনারা তারপর টেস্ট করবেন খাবারটা কেরম হয়েছে, লবণ হয়েছে কিনা। সিজনিং যদি পুরোপুরিভাবে হয়ে থাকে, তারপর আপনারা স্প্যাগেটিটা একটু ব্লাঞ্চ করে নেবেন। ঠিক আছে, আমরা আগে রান্না করে রাখছিলাম, এখানে ব্লাঞ্চ করে নিলাম, আবার একটু গরম করে নিতেছি। ওকে, তারপর আমরা ঢেলে দিলাম বলোনিসের সাথে। আমি প্যানটা একটু চেঞ্জ করে নিয়েছি আর কি, ওই প্যানটা এসে পাতলা বেশি, এটার মধ্যে একটু চেঞ্জ করে নিয়েছি প্যান। এই সুন্দর করে আপনারা বলোনিস বিফটাকে আপনারা পরিবেশন করবেন। ওকে, সুন্দর করে দিয়ে দেবেন। আর বলোনিস কী করে বানাতে হয়, আপনারা কী করবেন যে বিফটাকে সুন্দর করে ব্লেন্ডার করে একটু ক্যারট দিবেন, পেঁয়াজ দিবেন, ক্যারট ব্ল্যাক পেপার দিয়ে আপনারা ওভেন থাকলে ওভেনে দিয়ে দিবেন। আর যদি ওভেন না থাকে আপনারা প্যানে ফেলেও করতে পারেন। বলোনিস আমরা বলোনিস বিফটাকে আমরা দেশে অথবা আমরা আগে তৈরি করে রাখছি, সময় লাগবে অনেক। তারপর আমার সাথে একটু চিজ দিবেন, পাসলি দিবেন উপরে বলোনিসটা বানানোর পরে। তো এটাই আমার নেক্সট ভিডিওতে আমরা বানাবো বলোনিস বিফ কীভাবে বানাতে হয়, চিকেন কীভাবে বানাতে হয়। তো আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করুন ভিডিওটা।